বরেণ্য অভিনেতা তারিক আনাম খান বিভিন্ন মাধ্যমে অভিনয়ে সারা বছরই ব্যস্ত থাকেন এই অভিনেতা। টিভি, নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় নিয়মিত দেখা যায় তাকে। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে নাটক ও সিনেমায় বেশি সময় পার করছেন গুণী এই অভিনেতা। সম্প্রতি অভিনয় ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন দেশ টিভির সঙ্গে। আর এর বিস্তারিত থাকছে ARM সাদাতের রিপোর্টে। মিলন হবে কতদিন। 70 ও 80 দশকের ছোট পর্দার অভিনয়কে যারা অত্যন্ত প্রতাপের সঙ্গে শাসন করেছেন তাদের অন্যতম তারিক আনাম খান। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই অভিনেতা শুধু অভিনয় শিল্পীই নন, অভিনয়ের এক ইনস্টিটিউশনও। নায়ক না হয়েও বহুমাত্রিক চরিত্র অভিনেতা হিসেবে একজন অপ্রতিদ্বন্দ্বী হিরো হয়ে আছেন তিনি। আমি কেন নিজের মতো করে বাঁচতে পারবো না, স্বপ্ন দেখতে পারবো না? অভিনয়ের সবখানেই রয়েছে সদর্প বিচরণ তার। 2 বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, একবার খল চরিত্র বিভাগে আর একবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। সম্প্রতি অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে নন্দিত এই অভিনেতার সঙ্গে কথা বলে টিম দেশ বিনোদন, যেখানে উঠে আসে তার অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনের নানা কথা। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছবি অনেকগুলো তৈরি হয়েছে, তো আমরা কয়েকটা রিলিজ পেয়েছি, এখন আরও 2-1টা আছে যেগুলো রিলিজ, কোনোটা অর্ধেক হয়ে রয়েছে, সেগুলো বাকি শুটিং হবে। সেগুলো বেসিক্যালি OTTর কাজ, কিছু ইউটিউব কন্টেন্ট যেগুলো আছে, কিন্তু ভালো কিছু মজার নাটক, কিছু সিরিয়াস নাটক, এরকম। মঞ্চ, নাটক, সিনেমা, OTT সব অঙ্গনেই দাপিয়ে অভিনয় করছেন তারিক আনাম খান। কোন প্ল্যাটফর্মে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, আমি খুব বেশি আলাদা করে দেখি না, বিকজ আমার অভিনয়টাই আমাকে মোটামুটি সবসময় কাজ করতে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে। তো যে কোনো ফরম্যাটেই, মানে সেটা ফিল্ম হোক, টেলিভিশন, OTT, মঞ্চ হোক, অভিনয়টা করতে পছন্দ করি এখন। বেশ কয়েক বছর ধরেই যাচ্ছে তাই অবস্থা বিরাজ করছে দেশের টিভি নাটকগুলোতে। সিনেমার মতো নাটকেও অবাধে চলছে অশ্লীল রগরগের সজ্জা দৃশ্য, সংলাপ, যার ফলে হুমকির মুখে পড়েছে দেশীয় নাটক। এ প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, তবে এইটাও এই যে পয়সার জন্য সুড়সুড়ি দিয়ে যে জিনিসগুলো করা হয় ইচ্ছাকৃতভাবে, মানুষ খুব খাবে, ওইটার আমি পক্ষপাতী নই এবং আমার মনে হয় টেকে না। বর্তমান সময়ের নাট্য অভিনেতা অভিনেত্রীরা OTT ও সিনেমায় কেন ঝুঁকছেন? OTTর কারণে নাটকে কোনো প্রকার শূন্যতা তৈরি হচ্ছে কিনা? অনেকে বলে যে OTT আসার বলে কি সিনেমা নষ্ট হয়ে যাবে, তা হচ্ছে না। সিনেমা একটা মানুষ যাবে এক জায়গায় গিয়ে, একটা আউটিংয়ের সঙ্গে কিন্তু সম্পর্কিত, এটা একটা এন্টারটেনমেন্টের পার্ট। সুতরাং কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না। এখন প্রচার মাধ্যমের ব্যাপকতার কারণে অনেকে যেমন দ্রুত তারকা খ্যাতি পাচ্ছেন, আবার তেমনি হারিয়েও যাচ্ছেন। এর পেছনের কারণ কি বলে মনে করেন? একেবারে ছোটোবেলা থেকে থিয়েটার করা, আবৃত্তি করা, শেখা, এরপরে সবাই আস্তে আস্তে প্রশিক্ষণ নিয়ে কাজ করে, ওই জায়গাটা খুব দরকার। অভিনয় করতে গেলে তো অভিনয় জানতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, বুঝতে হবে। বলতে গেলে তারিক আনাম খান এমন একজন অভিনেতা যে তার সময়ের মধ্যে একমাত্র তিনিই ধারাবাহিকভাবে নিয়মিত অভিনয় করে চলেছেন মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দা এবং OTT প্ল্যাটফর্মে। তুমি ঠিক কথা বলেছিলে যে আমি আমাকে সেকেন্ড ফাদার দিই। ARM সাদাত, দেশ বিনোদন।